ওকে, আজকে যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল 15.2। ফার্স্টে এই চ্যাপ্টারে আমাদের যে সমস্ত সূত্রাবলীগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পুরোটাই ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রফলের ওপর। এখন ফার্স্টে ত্রিভুজের পরিসীমা বা ক্ষেত্রফল বলতে আমি আগের চ্যাপ্টারেও বলেছিলাম যে কোনো জ্যামিতিক ডায়াগ্রামের পরিসীমা মানে হচ্ছে তার বাউন্ডারি যতটা, তার বর্ডার বা বাউন্ডারি যতটা লেন্থ সেটাই হচ্ছে তার পরিসীমা। সেটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র হোক, ত্রিভুজ হোক, যাই হোক। এবার একটা ত্রিভুজের যেহেতু 3টে বাহু, তাহলে তার পরিসীমা বের করা মানে কি 3টে বাহুকে যোগ করলে যতটা হবে ততটাই তার বাউন্ডারি, তাহলে ততটাই তার পরিসীমা। সেই কারণে যে কোনো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3টি বাহুর যোগফল বা 3টি বাহুর সমষ্টি। সে যে কোনো ত্রিভুজ হোক, 3টি বাহুর যোগফল। আচ্ছা, আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এর মধ্যে একটা ব্যাপার আছে যে ভূমি মানে সবসময় যেটা নিচে রয়েছে সেটাকেই ভূমি হিসাবে ধরা হবে, এরকম কোনো ব্যাপার নেই। আজকে মনে করে এই যে এবিসি, মনে করে এটা যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এই এ বি বিসি বা এসি যে কোনো বাহুকেই আমরা ভূমি ধরতে পারি। কিন্তু কথা হচ্ছে সাপোজ মনে কর যদি আমরা বিসি বাহুকে ভূমি ধরি, তাহলে বিসি ভূমি থেকে এ শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হবে তখন তার উচ্চতা। যদি আমরা বিসিটাকে ভূমি হিসাবে কল্পনা করি, তাহলে ভূমি থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব সেক্ষেত্রে উচ্চতা হিসাবে ধরা হবে। আবার যদি আমরা এসিটাকে ভূমি হিসাবে ধরে নিই, তখন আবার এসি বাহু থেকে বিপরীত শীর্ষবিন্দু বি পর্যন্ত যে লম্ব দূরত্ব, খেয়াল রাখ আমি কিন্তু লম্ব দূরত্ব বলছি, তখন সেই লম্ব দূরত্বটা হবে গিয়ে উচ্চতা। মানে এসি ভূমি ধরলে তখন বিইটা হবে উচ্চতা। আবার যদি এবি আমি ভূমি ধরি, তাহলে এবি থেকে সি বিন্দু পর্যন্ত সিএফ লম্ব দূরত্বটা হবে উচ্চতা। তার মানে একটা ত্রিভুজের যে কোনো বাহুকেই আমরা ভূমি হিসাবে কল্পনা করে নিতে পারি, তবে তার সাপেক্ষে উচ্চতাটা হচ্ছে ওই বাহু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল, এই দুটো ফর্মুলা জেনারেলি সমস্ত ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সমস্ত। তাহলে কোনো ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, আর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা জেনারেল ফর্মুলা। পরিসীমা কখন আমরা ব্যবহার করব, আচ্ছা একটু পরেই বলছি পরিসীমা ক্ষেত্রফলের ব্যাপারটা। এবার আমরা একটু ভাগ করে নিয়েছি যে সমবাহু ত্রিভুজ একটা পাঠ করেছি, সমদ্বিবাহু ত্রিভুজ একটা পাঠ করেছি, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বাহুর রেসপেক্টে 3টে ভাগ করে নিয়েছি। সমবাহু ত্রিভুজ মানে তার স্পেশালিটি কি, 3টে বাহুই সমান। মানে মনে করে এই যদি একটা ত্রিভুজ হয়, তাহলে তার এই বাহু এই বাহু এই বাহু 3টে বাহুই সমান হবে। এখন যেহেতু মানে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটার 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এখন একটু আগেই আমরা দেখলাম যে একটা ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, তো তার মানে 3 ইন্টু 3। তার মানে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3 গুণ বাহুর দৈর্ঘ্য, কারণ 3টে বাহুই তো সমান, তাই 3 গুণ বাহুর দৈর্ঘ্য করলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমাটা পাবো। হয়ে গেল। নেক্সট, সমবাহু ত্রিভুজের উচ্চতা কী করে বের করা হয় আলাদা করে? ওই বললাম উচ্চতা বলতে কোনো নির্দিষ্ট নয়। যদি আমরা এই বাহুটাকে ভূমি হিসাবে ধরি তাহলে এটা উচ্চতা, এটাকে ভূমি হিসাবে ধরলে এটা উচ্চতা, আবার এটাকে ভূমি হিসাবে ধরলে এই দিকটা উচ্চতা। তবে যেহেতু বাহুটা সমবাহু মানে 3টে বাহুই তো সমান, তাই উচ্চতা মানটা একই হবে, মানে সেম হবে। তো উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা আমার ওই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে বের করা যায়, আর প্রমাণটা দেখতে হবে না যেহেতু আমাদের দরকার নেই। মানে এই বাহুটা যদি আমার মনে কর টোটালটা যদি এক্স সেন্টিমিটার হয়, তাহলে এটাকে অর্ধেক করে নেব x/2, সেখান থেকে এটা তো আমার এক্স, পিথাগোরাসের উপপাদ্য থেকে এই উচ্চতাটা বের করা যায়, লম্ব ভূমি অতিভুজ। যাই হোক, আমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা হচ্ছে √3/2 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু, এগুলো সব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। কোথা থেকে আসছে এটা? ওই একই জিনিস, ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখান থেকেই বেরোচ্ছে। মানে আজকে মনে কর সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে তার বাহু x মানে কিন্তু ভূমি x, কারণ সব কটা বাহুই তো সেম, ভূমি x। আর উচ্চতাটা কি হবে? উচ্চতাটা হচ্ছে এটা, মানে √3x/2, এই যে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কী হওয়া উচিত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে √3x গুণ করলে x²/4, তার মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাই এই ফর্মুলাটা তৈরি হয়েছে। ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। এরপরে আসছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের স্পেশালিটি কি?
আচ্ছা, এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজে ঢুকে যাচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের স্পেশালিটি কি? যার দুটো বাহু সমান। আচ্ছা, তাহলে মনে করে এই আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এর এই দুটো বাহু সমান, আর আরেকটা বাহু যেটা এর থেকে আলাদা সেটাকে আমরা ভূমি হিসাবে কল্পনা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি যে কোনো বাহুকেই ভূমি ধরা যায়, কিন্তু যাই হোক সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহুকে সমান বাহু হিসাবে মেজার করছি, আর বাকি যেটা পড়ে রইল সেটাকে ভূমি হিসেবে, মানে যেটা সমান নয়। ওকে, এবার সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করব কীভাবে? সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করা ওই একই পিথাগোরাস উপপাদ্য দিয়ে বের করা হয়। যাই হোক, আপাতত ফর্মুলাটা লিখে নেওয়া যায়। রুট ওভার সমান বাহু যে রয়েছে, মানে সমান বাহুর দৈর্ঘ্য যা হবে তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। মানে আজকে মনে করে এই ত্রিভুজটার দুটো বাহুর দৈর্ঘ্য আজকে 4 করে হচ্ছে, আর এই ভূমির দৈর্ঘ্য মনে কর 2, তাহলে পরে উচ্চতা কী করে বের করবো? রুট ওভার 4 স্কোয়ার, মানে সমান বাহুর দৈর্ঘ্য যা তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমি মানে 2 তার অর্ধেক মানে 1 স্কোয়ার করে যা বেরোবে সেটা হচ্ছে তার উচ্চতা। ক্ষেত্রফল ওই জেনারেল সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি তো আলাদা করে আলাদা বাহু যেটা, কিন্তু ভূমি কিন্তু ওখানে আলাদা বাহু যেটা সেটাকেই ভূমি ধরা হচ্ছে, আর উচ্চতা এই যে এটা থেকে পাবো আমরা উচ্চতা, সেটা বসিয়ে দেবো। বসিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। পরিসীমাটা এখানে আলাদা করে লেখা হয়নি এই কারণেই, কারণ পরিসীমা যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে কি অ্যাকচুয়ালি 3টে বাহুর যোগফল, তো যেমন এটা 4, এই 2, এই 4 যোগ করে দেবো, যা হবে সেটাই পরিসীমা। পরিসীমাটা নিয়ে অত ভাবার কিছু নেই। এবার আসছি বিষমবাহু ত্রিভুজ, মানে তার 3টে বাহু অসমান। সাপোজ মনে কর বিষমবাহু ত্রিভুজটা, এই মনে কর বিষমবাহু ত্রিভুজ, একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি, 3টে বাহুর দৈর্ঘ্য এ বি সি ধরলাম। প্রথমে এর অর্ধ পরিসীমা বের করে নিতে হয় ফর্মুলাটার ক্ষেত্রে। এই যে ফর্মুলাটা হচ্ছে এটা ক্ষেত্রফলে, রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। অ্যান্ড হোয়াট ইজ এস? এসকে ত্রিভুজের অর্ধ পরিসীমা ধরা হয়, মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? 3টি বাহুর যোগফল, মানে এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক, তার জন্য এটা নাম অর্ধ পরিসীমা। এটা আলাদা করে আমাকে বের করে নিতে হয়। বিষমবাহু ত্রিভুজ পার্টিকুলার এই ফর্মুলাটাকে হেরনের সূত্র বলে। ওই একইভাবে এসছে সব কিছু, ওই একই, এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকেই জেনারেল করে এসছে, কিন্তু এটাকে আলাদা করে যাতে জিনিসটা ইজি হয়ে যায় সেই কারণে ফর্মুলা বেসিসে তৈরি করে দেওয়া আছে। তা যাই হোক, আমরা এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করে নেবো, এ প্লাস বি প্লাস সি বাই 2, সেখান থেকে এস পাবো। এস পাওয়া হয়ে গেলে এস, তারপরে এস মাইনাস এ, এগুলো বের করে নেবো, এস মাইনাস বি, এস মাইনাস সি বের করে এই সূত্রটায় বসিয়ে আমরা তার ক্ষেত্রফল বের করব। এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই, আলাদা করে পরিসীমা দেওয়া নেই, কারণ পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। ঠিক আছে, এবার কখন আমরা পরিসীমা ইউজ করবো, কখন ক্ষেত্রফল ইউজ করবো, আগের অঙ্কেই বলেছিলাম, যখন কোনো জ্যামিতিক ডায়াগ্রামের বাউন্ডারি বরাবর কোনো কাজ করা হয়। মনে করেন একটা ত্রিভুজাকৃতি পার্ক আছে, সেই পার্কের আমি 4-5টা ঘুরে আসবো, মানে পার্ক বরাবর আমি প্রদক্ষিণ করব, তখন তার মানে তার পরিসীমা বরাবর প্রদক্ষিণ করব। সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা পরিসীমা বের করব। আবার কোনো ত্রিভুজাকার জমি আছে, তার মাঝখানে চাষ করা হবে, তাহলে চাষ করার জন্য যেহেতু পুরো জায়গা দরকার, তখন তার ক্ষেত্রফলটা বিচার করব। এবার প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারবো, বা প্রশ্নে ইনফরমেশান দেওয়া থাকবে ত্রিভুজটা সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু। ঠিক আছে, এবং এই উচ্চতাটা বের হয়ে গেলেই আমার আর কোনো সমস্যা নেই, উচ্চতার সাথে ভূমি গুণ করলেই আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাকে ক্ষেত্রফল। এই ফর্মুলাগুলো মনে থাকে যেন ভালো মতো করে। ঠিক আছে, এবার আমরা ম্যাথে ঢুকে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3টা আগে আমরা করছি। এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটার পরিসীমা এবং ক্ষেত্রফল হিসাব করে দেবো। কোশ্চেন থেকে ইনফরমেশান হচ্ছে ত্রিভুজটা সমবাহু, তার উচ্চতা বলে দেওয়া আছে, পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে বলেছে। ভালো কথা, দেখা যাক। সমবাহু ত্রিভুজের উচ্চতা বলা আছে 5√3 সেন্টিমিটার। এখন সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা কি জানি? √3/2 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5√3। বোথ সাইডে √3 কেটে গেল, কোনাকুনি গুণ করে দেয়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা 5 দুগুণে 10, মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়ে গেল। কী বের করতে বলেছে? পরিসীমার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে 3 গুণ 10 করলে 30 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত বেরিয়েছে? 10। তাহলে বাহুর জায়গায় বাহুর মান বসিয়ে দেয়, 10-এর বর্গ মানে হচ্ছে 100, 4কে 100 দিয়ে কাটলে 25, মানে 25√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25√3 বর্গ সেমি। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 দেখব। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করো।
ইনফরমেশান কালেক্ট করব। ত্রিভুজটা কীরকম? সমদ্বিবাহু। কি বলে দেওয়া আছে? পরিসীমা। আর কি বলা আছে? যে দুটো বাহু সমান সেই সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির যা দৈর্ঘ্য সেই ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে আলাদা করে ত্রিভুজের উচ্চতা বের করতে হবে, আলাদা করে তার ভূমি বের করতে হবে। ভূমি আর উচ্চতা পেয়ে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। ক্লিয়ার? দেখা যায়। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য ধরে নিলাম x একক। যেহেতু প্রশ্নে বলা আছে সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমির দৈর্ঘ্যের কত অংশ? 5/6 অংশ। ভূমির দৈর্ঘ্য x ধরেছি, তার এর মানে গুণ চিহ্ন 5/6, তার মানে সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 5x/6। মানে এই যদি তো সমদ্বিবাহু ত্রিভুজ হয়, এই দুটো বাহু সমান, তাহলে এই প্রত্যেকটা হচ্ছে 5x/6 করে, আর ভূমিটা হচ্ছে x। তাহলে পরিসীমা কী করে বের করা হয়? তিনটি বাহুর যোগফল। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা 544 বলে দিয়েছে, তার মানে তিনটে বাহু যোগ কর 5x/6, 5x/6 প্লাস x ইকুয়াল টু 544। ওকে, সেখান থেকে আমার ভগ্নাংশের যোগ করে ক্যালকুলেশন করে আমার x বেরোলো 204। x কিন্তু খেয়াল রাখবি আমরা ভূমির দৈর্ঘ্য ধরেছিলাম x, সেটা 204 বেরিয়েছে, আর সমান বাহুর দৈর্ঘ্য 5x/6 ছিল। ঠিক আছে, তাহলে 5x/6 এক্সের মান বসিয়ে দে, কাটাকুটি করে 34, 5 34 হচ্ছে 170। এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, আর ভূমির দৈর্ঘ্য 204। তাহলে উচ্চতার ফর্মুলা কি? রুট সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির যা অর্ধেক তার স্কোয়ার। সমান বাহু কত বেরিয়েছে? 170, তার স্কোয়ার মাইনাস ভূমি 204-এর অর্ধেক মানে 2/2 তার স্কোয়ার, কাটাকুটি করে 102 স্কোয়ার। এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিয়েছি, বর্গ করেও বিয়োগ করলে হতো, যাই হোক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা বিয়োগ করলে 68, এটা যোগ করলে 272। 272কে ভেঙে দিলাম, 68 ইন্টু 4, 4 68, 272 হয়। এতে সুবিধা কী হবে? রুট আছে তো, দুটো 68-র জন্য কটা 68 বাইরে আসবে? রুটের বাইরে একটা, আর 4-এর রুট করলে 2, তাহলে 68 দুগুণে 136। এটা কী বেরোলো? উচ্চতা বেরোলো। ভূমি তো আগেই বেরিয়ে গেছে 204, তাহলে এবার ক্ষেত্রফল বের করব। ত্রিভুজটার ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 204, উচ্চতা 136, কাটাকুটি করো, উড়িয়ে 13,872 বর্গ সেমি। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার বলা আছে। ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করে লেখো। ইনফরমেশান, ফার্স্ট অফ অল ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু একটা স্পেশালিটি কী বলতো? সমকোণী মানে কি? একটা কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, সে কারোর সাথে সমান নয়। তাহলে সমান কারা হবে? সমদ্বিবাহু বলেছে তো, তার মানে লম্ব আর ভূমি কিন্তু সমান। অতিভুজটার দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2 সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করতে বলেছে, ভালো কথা। এই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই লম্ব আর ভূমিটা সমান, এই দুটো বাহু, আর অতিভুজ হচ্ছে 12√2। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2 সেন্টিমিটার। সমান বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরলাম, অবভিয়াসলি এক্সটা হচ্ছে পজিটিভ নাম্বার। এবার এখানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার উপপাদ্য আসে? পিথাগোরাসের উপপাদ্য। কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। লম্ব এক্স, ভূমিও এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 12√2 স্কোয়ার মানে 2x স্কোয়ার। এটাকে বর্গ করলে 12 বর্গ 144, √2 বর্গ 2, 2 2 কেটে গেল, এক্স স্কোয়ার 144। বর্গমূল করা হলো, বর্গমূল করলে এক্সটা হচ্ছে 12। যেহেতু পজিটিভ এক্সটা গ্রেটার দ্যান 0 ধরেছিলাম, তাই +12। তাহলে এক্স মানে কী পেলাম? লম্বও পেলাম, ভূমিও পেলাম। এবার দেখ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে লম্বটা আছে না, এটাকেই যদি আমরা এটাকে ভূমি হিসাবে ধরি, যদি এই বাহুটাকে ভূমি হিসাবে ধরি, তাহলে এই ভূমি থেকে বিপরীত বিন্দু পর্যন্ত লম্বটাকে তো উচ্চতা বলা হয় না? তার মানে অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই ওর ভূমির সাপেক্ষে উচ্চতা হিসাবে ধরা হবে। তার মানে উচ্চতা হচ্ছে এক্স আর ভূমিটা হচ্ছে এক্স। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এক্স ইন্টু এক্স। এক্স তো বেরিয়ে গেছে 12, 12 কাটাকুটি করে 6 12 72 বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট। পৃথা একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য 6 আর 8, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং সামান্তরিকটার বৈশিষ্ট্য বের করতে বলেছে। দেখা যাক। এই হচ্ছে পৃথার আঁকা সেই সামান্তরিকটা, ABCD সামান্তরিক। AC কর্ণ আর BD কর্ণ। সাপোজ AC কর্ণটা মনে কর 6 সেমি আর BDটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, সামান্তরিকের আমরা একটা বৈশিষ্ট্য জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুভাগে ভাগ করে। সামান্তরিকের ধর্ম উপপাদ্য ছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যদি এসিটা 6 হয়, তাহলে এওটা কত হবে বলতো?
এওটা হবে 3 সমদ্বিখণ্ডিত। আর যদি বিডিটা 8 হয়, এই পুরো বিডিটা যদি 8 হয় তাহলে ওডিটা কত হবে বলতো 4, অর্ধেক হয়ে যাচ্ছে। আর প্রশ্নে বলে দিয়েছে এই কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ মানে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে এওডি একটা কীরকম ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ না, একটা কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে কি বলা হয়, অতিভুজ। তার মানে এওডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এডিটা হচ্ছে অতিভুজ, এও 3 আর ওডি 4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে আমরা এডি বের করব। তাহলে সেটাই করা হয়েছে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এডি স্কোয়ার ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এও মানে 3 স্কোয়ার, ওডি হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার হচ্ছে 25, 25-এর বর্গমূল করলে এডিটা হচ্ছে 5। তার মানে এডি হচ্ছে আমার গিয়ে 5 দাঁড়ালো। তার মানে সামান্তরিকটার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, সামান্তরিকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য বেরোলো একটা। এইবার কথা হচ্ছে দেখ, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তখন সেই সামান্তরিকের নাম হয় রম্বস। যদি জাস্ট সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয় তাহলে জাস্ট সামান্তরিক, কিন্তু যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় কর্ণের মাঝখানে, তাহলে তখন সেটাকে বলা হয় রম্বস। তাহলে সেটাই লেখা হয়েছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, সামান্তরিকটা একটা কি, রম্বস। এটাই সামান্তরিকটার বৈশিষ্ট্য, কিন্তু এই যে বৈশিষ্ট্য জানতে চেয়েছে না, এটাই বৈশিষ্ট্য যে সামান্তরিকটা একটা রম্বস। আর রম্বস হলে তার 4টে বাহুর দৈর্ঘ্যই কী হবে, সমান, মানে একটা বাহু 5 মানে 4টে বাহুর দৈর্ঘ্যই কত হবে, 5 প্রতিটা বাহুর দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 9, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটা পার্কের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটার পরিসীমা 216 মিটার। হিসাব করে দেখি পার্কটার ক্ষেত্রফল কত। পার্কটার বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে নেব। প্রথমে আমরা 1 নম্বরটার উপর ফোকাস করি যে পার্কটার ক্ষেত্রফল, এবং এর জন্য কী কী ইনফরমেশান দেওয়া আছে। পার্কটা ত্রিভুজাকৃতি, পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এটা বলা আছে, ডাইরেক্ট দেওয়া নেই। তাহলে এক্স্যাক্ট ধরতে গেলে আমাকে অনুপাতের সাথে কী গুণ করব, এক্স, মানে 2x 3x আর 4x, এটা হবে 3টে বাহু। পরিসীমা বলা আছে মানে 3টে বাহুর যোগফল এত, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে, খুব ভালো কথা। তাহলে দেখা যাক, আমরা ধরে নিলাম যে ত্রিভুজাকৃতি পার্কের বাহুর দৈর্ঘ্যগুলো যথাক্রমে 2x মিটার, 3x মিটার আর 4x মিটার। অনুপাতটা 2:3:4 বলা ছিল, তাই 2x 3x আর 4x, এক্স অবভিয়াসলি পজিটিভ, কিন্তু খেয়াল রাখ। এবার কথা হচ্ছে এটা দেখলেই বোঝা যাচ্ছে, দেখ 3টে বাহু 3 রকম না, 3টে বাহুর দৈর্ঘ্য কি কত মিল আছে, 3 রকম তো। তার মানে এটা কীরকম ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। ওকে, পার্কটা পরিসীমা বের করি, 3টে বাহুর যোগফল মানে 9x সেন্টিমিটার। এই পরিসীমাটা প্রশ্নে বলে দিয়েছে কত, 216, কাটাকুটি করে x বেরিয়ে গেল 24। x 24 মানে একটা বাহু কত হবে, 48, x 24 মানে 3 24 72, 24 বসালে 4 24 86, তার মানে বাহুগুলোর দৈর্ঘ্য 48, 72 আর 96। ঠিক আছে, একটাকে এ ধরি, এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ, খেয়াল রাখবি। তাহলে একটাকে এ ধরলাম, একটা বাহুকে বি ধরলাম, একটা বাহুকে সি ধরলাম। তাহলে প্রথমে অর্ধ পরিসীমা বের করে নিই। ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফলের সূত্র তো এটা, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে a + b + c/2 যোগ করে অর্ধ পরিসীমাটা বেরোলো 108। পার্কের ক্ষেত্রফলের সূত্র এটা, √s s - a s - b s - a। এস বসালাম 108, s - a সব জায়গায় মান বসানো হলো, বিয়োগ করলে এটা আসছে। এটাকে ডাইরেক্ট গুণ করে দিবি না, গুণ করলে অনেক বড় রাশি তৈরি হয়ে যাবে, তার বর্গমূল করা কঠিন হবে। এটাকে ছোট ছোট করে ভাঙবো, যেমন 108কে ছোট ছোট করে ভাঙছি। কীরকম করে, 108 মানে 3×36 108 হয়, 60 মানে 4×15 60 হয়, মানে যাতে বর্গমূলগুলো করা যায়। 36 মানে 36টাকে 36 রাখি, কারণ এখান থেকে একটা 36 পাবো, দুটো 36-এর জন্য একটা 36 বাইরে আনতে পারবো, 36ই থাক। 12টাকে ভেঙে 4×3 করব। ঠিক আছে, দেখা যাক। তাহলে এখানটায় 108কে ভেঙে 3×36 108, আরও ভাঙা যেত, সেরকম কোনো ব্যাপার না, ছোটো ছোটো ভাঙাই যায়। 4×15 60, 36টা থাকুক, দুটো 36-এর জন্য একটা 36 আসবে, আর 12 ভেঙে 3 4 12, তাহলে দুটো 36 থেকে একটা 36, দুটো 3 থেকে একটা 3, দুটো 4 থেকে একটা 4, তাহলে রুটের ভেতরে শুধু কে থাকছে, 15। তার মানে এইটা কিন্তু আমার পার্কের কী হচ্ছে, ক্ষেত্রফল। পার্ট 1 কমপ্লিট। এবার ওরা বলেছে যে এই যে ত্রিভুজাকৃতি পার্কের যে সবথেকে বৃহত্তম বাহুটা, সেই বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত সোজা যেতে
কতটা পথ অতিক্রম করতে হবে, এইটা ওরা জানতে চেয়েছে। তাহলে এটাকে উল্টোভাবে ভাবলে, যদি আমরা বৃহত্তম বাহুটাকে ভূমি বলি, তাহলে ভূমি থেকে লম্ব দূরত্বটাই অ্যাকচুয়ালি সোজা দূরত্ব হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এটাকে ভূমি ধরলে এই উচ্চতাটাই অ্যাকচুয়ালি ওই ডিস্টেন্সটা। ওরা জানতে চেয়েছে ত্রিভুজাকৃতি পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত কত দূরত্ব। তা সেটা মানে তো অ্যাকচুয়ালি এটাকে ভূমি ধরলে এই লম্বটাই হচ্ছে সেই দূরত্বটা। তো সেটাই লেখা হয়েছে, পার্কটি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহু পর্যন্ত যেতে h মিটার পথ অতিক্রম করতে হয়, এই যে দূরত্বটা। তাহলে এটা যদি 96টাকে ভূমি ধরি, তাহলে এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে তখন ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে কাটাকাটি করে 48 বর্গমিটার। এটা কিন্তু ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল যার বেরোলো 432√15। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই দুটো ক্ষেত্রফল কী হবে? সমান, কারণ একই ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি বেরিয়ে গেছে 432√15, আগে বের করেছি, সেটাই আবার বেরোলো 48 বর্গমিটার। তার মানে এই দুটো মান তো সমান, একই ত্রিভুজে তো আলাদা আলাদা ক্ষেত্রফল হয় না। তাহলে এই দুটো মান সমান, 48h = 432√15। কাটাকুটি করে এইচের মানটা কত বেরোলো? 9√15। ঠিক আছে, তার মানে সোজাসুজি যেতে কতটা পথ অতিক্রম করতে হবে? 9√15 মিটার পথ অতিক্রম করতে হবে। লাস্ট লাইনটা লিখে দিবি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, শাকিল একটা সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর ওপর 3টে লম্ব অঙ্কন করা হয়েছে, যাদের দৈর্ঘ্য 10, 12 আর 8। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলটা হিসাব করে লেখো। দেখা যাক। তা এই মনে কর PQR ত্রিভুজটা, ফার্স্ট অফ অল এটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, আমি PQ বাহুর দৈর্ঘ্যটাকে x ধরছি, একই 3টে বাহুর দৈর্ঘ্যই x হবে, এটাও x, আর PR বাহুর দৈর্ঘ্যটাও হচ্ছে x। এবার এর ভেতরে, এই ত্রিভুজটার ভেতরে একটা বিন্দু নেওয়া হয়েছে, ও মনে কর অন্তস্থ বিন্দুটা O। এই বিন্দুটা থেকে 3টে বাহুর ওপর লম্ব গেছে, OA, OB আর OC, 3টে বাহুর ওপর লম্ব টানা হয়েছে। মনে কর OA বাহুটার লম্ব হচ্ছে 10 সেন্টিমিটার, OB বাহুটা মনে কর মানে OB লম্বটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর OCটা হচ্ছে 8 সেন্টিমিটার। এটাই বলেছে প্রশ্নে, বা আলাদা আলাদাও ধরা যেত। ঠিক আছে, এবার জানতে চেয়েছে তাহলে PQR ত্রিভুজের ক্ষেত্রফল কত, এইটুকু ইনফরমেশান দিয়ে। তা আমরা যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্যটাকে x সেন্টিমিটার ধরতে পারি। এবার যদি সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 x² বর্গ সেমি। এবার এটা কিন্তু পুরো অংশের ক্ষেত্রফল। হ্যাঁ, এই যে পুরো PQR সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এটা। ক্লিয়ার? এইবার করা হলো যেটা, এই যে অন্তস্থ বিন্দুটার থেকে আমি 3টে শীর্ষবিন্দুকে যুক্ত করে দিলাম, P, Q আর এদিকে R যুক্ত করে দিলাম। তাহলে দেখ 3টে ত্রিভুজ তৈরি হলো, P, Q, R, সরি P, O, Q এই একটা ত্রিভুজ, Q, O, R এই একটা ত্রিভুজ, আর P, O, R এই একটা ত্রিভুজ। এই 3টে ত্রিভুজকে যোগ করলে কিন্তু বড় PQRটা আসছে, তাই না? এই যে POQ, QOR আর POR, এই 3টেকে যোগ করে দিলে বড়। তাহলে আমি কোনোভাবে এই 3টে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। করার পরে ওই 3টের যোগফল মানেই এটা হওয়া উচিত, মানে মোট ক্ষেত্রফলটা। তাহলে সেটাই করছি। সাপোজ মনে কর POQটার উপরে ফোকাস করি, POQ দেখতে পাচ্ছিস, যদি আমি PQটাকে ভূমি হিসাবে ধরি, তাহলে ভূমি থেকে বিপরীত লম্বটাই তো ওর উচ্চতা, মানে তখন OCটা কিন্তু ওর উচ্চতা। যদি PQটাকে ভূমি ধরি, তাহলে OCটা উচ্চতা। যদি QR ত্রিভুজের ক্ষেত্রে QRটাকে ভূমি ধরি, তাহলে OAটা উচ্চতা। যদি POR ত্রিভুজের ক্ষেত্রে PRটাকে ভূমি ধরি, তাহলে OBটা উচ্চতা। এবার আমরা আলাদা আলাদা করে 3টের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। PQ তো x ইন্টু 8x/2 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে QR ত্রিভুজের ক্ষেত্রে কি? QR ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ওর ভূমি হচ্ছে QR ইন্টু OA। QR ভূমি তো x, কারণ বাহুর দৈর্ঘ্যগুলো তো x করে, এই যে 3টে বাহুর দৈর্ঘ্য QR, PQ, PR 3টেই x বাহুর দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে হাফ ইন্টু x ইন্টু 10 মানে 10x/2 সেন্টিমিটার স্কোয়ার। POR ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু PR ইন্টু OB, হাফ ইন্টু PR হচ্ছে x আর OB হচ্ছে 12 করে 12x/2। কাটাকাটি করা হয়নি, তাহলে যোগ করতে সুবিধা হবে। তাহলে এই 3টে যে ক্ষেত্রফল বের করলি, এই 3টের ক্ষেত্রফল যোগ করলে সমান সমান এই বড় ক্ষেত্রফলটা আসা উচিত, তাই তো? দেখা যাক। তাহলে আমরা ত্রিভুজ PQR এ সমান সমান হচ্ছে ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ QR প্লাস ত্রিভুজ POR।
PQR এর ক্ষেত্রফল এটা বেরিয়েছে, আর POQ এর এটা, QR এর এটা, আর POR এর এটা। জাস্ট অ্যাড করা হয়েছে লসাগু করে, বোথ সাইড থেকে x কেটে গেল, নিচে 2 4 কেটে 2, তার মানে আলটিমেটলি এদিকে একটা x পড়ে থাকছে, কোনাকুনি 30 দুগুণে 60/√3। 60টাকে ভেঙে লেখা হচ্ছে 20 × 3, √3 কেটে দিলে একটা √3 থাকে, তার মানে x কিন্তু 20√3 বেরোলো, মানে বাহুর দৈর্ঘ্যটা 20√3। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 × x², বাহু স্কোয়ার মানে √3/4 × 20√3², 20 বর্গ করলে 400, √3 বর্গ 3 কেটে দিলে 100, তাহলে 300√3, এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য 20, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, ত্রিভুজটার ক্ষেত্রফল হিসেব করে লেখো। ইনফরমেশন কী কী? ত্রিভুজটা সমদ্বিবাহু, সমান বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 20, ভূমির দৈর্ঘ্য বলা নেই, যেটাই একটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, অন্য ইনফরমেশন দিয়েছে, যে দুটো বাহু সমান তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি, ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করো। তো এই মনে করো ABC সমদ্বিবাহু ত্রিভুজ, AB আর AC এই দুটো বাহু সমান 20 সেন্টিমিটার করে, আর তাদের অন্তর্ভুক্ত কোণ, এই যে কোণটা দেখতে পাচ্ছিস BAC, এটা 45 ডিগ্রি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তা আমরা এখানে একটা কাজ করছি, এই যে B বিন্দুটা দেখতে পাচ্ছিস, B থেকে AC বাহুর ওপর একটা লম্ব টানছি, সাপোজ লম্বটা বললাম BD, এটা হচ্ছে B থেকে AC বাহুর ওপর, আর একটু সরিয়ে টানলে ভালো হতো। যাই হোক, তাহলে BD লম্ব টানলাম, তার মানে লম্ব টানা মানে এই কোণটা কত ডিগ্রি বলতো? 90, এই কোণটা কত? 45, তাহলে এই কোণটা কত হওয়া উচিত? 45 না? একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180, এটা 45, এটা 90, তাহলে বাকি 45 হবে, দুটোকে যোগ করে 180 থেকে বাদ দিয়ে দে। এখন এই যে ABD ত্রিভুজটা, তার এই কোণটাও 45, এই কোণটাও 45, মানে এই দুটো কোণ সমান। একটা ত্রিভুজের যে দুটো কোণ সমান হয় ঠিক তার অনুরূপ বাহুগুলো সমান হয়, মানে AD আর BDও সমান হওয়া উচিত। আরেকবার বলছি, B থেকে আমি এই যে লম্ব টানলাম, BD ACর ওপর লম্ব টানলাম, তা যেহেতু লম্ব টানলাম তাহলে এই কোণটা 90, আর এটা তো অলরেডি 45 বলা আছে, তিনটি কোণের যোগফল 180, তো এটা 45। এবার ABD ত্রিভুজের এই দুটো কোণ 45 সমান হয়েছে, তাহলে একটা ত্রিভুজের যে দুটো কোণ সমান ঠিক তার উল্টো দিকের বাহু AD আর এর বাহু BD সমান, এবং এগুলোকে আমি X করে ধরছি, এটাই করা হয়েছে এখানে। BD লম্ব AC টানা হলো, BD একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, যার BDA কোণটা 90, BAD কোণটা 45, তাহলে পরে ABD কোণটাও ওটাকে বাদ দিলে 45, এই যে ABD কোণ 45। AD আর BD সমান হলো, কারণ ওই দুটো কোণ সমান ছিল, তাহলে তার অনুরূপ বাহু AD আর BD সমান, X করে ধরলাম, এই যে এই দুটো বাহুকে। এবার দেখ, এই কোণটা 90 ডিগ্রি, তো তার মানে অ্যাকচুয়ালি ADB একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই কোণটা 90 ডিগ্রি, মানে অতিভুজ হচ্ছে AB, লম্ব হচ্ছে BD, আর ভূমি হচ্ছে AD। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কী বলছে? AB² = BD² + AD²। পিথাগোরাসের উপপাদ্য থেকে AB² = AD² + BD²। AB² মানে কত? 20², আর AD² ADX BDX, তা 20² তো 400, x² যোগ করে দে 2x², 2 আর 400 কাটলে কত? 200, বর্গমূল করলে x-এর বর্গমূল হচ্ছে √200, 200কে ভেঙে 2 × 100, 100র বর্গমূল করলে 10 বাইরে আর √2 রইল, তার মানে x বেরোলো 10√2, তার মানে অ্যাকচুয়ালি x মানে কিন্তু এটা, হ্যাঁ 10√2 বেরোলো। এবার দেখ, এটা আমি লম্ব টেনেছিলাম না এসির ওপর, তার মানে যদি এসিটাকে আমি ভূমি হিসাবে কল্পনা করি, তাহলে অবভিয়াসলি বিডিটা উচ্চতা হওয়া উচিত, কারণ বাহু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত লম্বটাকেই উচ্চতা বলেছিলাম আমি, তার মানে এসিটা ভূমি, দ্যাট ইজ 20 সেন্টিমিটার বলা ছিল, আর বিডিটা হচ্ছে উচ্চতা, যেটা আমি 10√2 বের করলাম। তাহলে ক্ষেত্রফল তো ইজি, তাহলে ক্ষেত্রফলটা কী হবে? ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ভূমিটা হচ্ছে এসি, তাহলে বিডিটা উচ্চতা 20, বিডি হচ্ছে 10√2, 10 10 100, এই 2 আর 20 কেটে 10, 10 10 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে। কোশ্চেন নাম্বার 15, মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটা সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটার একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসেব করে লেখো। √3 মানটা প্রশ্নে বলে দিয়েছে 1.732, এটা কখনো লাস্টে কাজে লাগবে। এখন কথা হচ্ছে, প্রথম লাইনটা দেখ, মাঠটা প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজাকার, 1 নম্বর ইনফরমেশন, আর মারিয়া 10 মিনিটে মাঠটাকে পরিক্রমা করে, তাই তো? পরিসীমা বরাবর ঘুরে আসে না, তার মানে 10 মিনিটে মারিয়া যতটা দূরত্ব যায় সেটাই মাঠটার পরিসীমা, কারণ 10 মিনিটে সে মাঠের পরিসীমা ঘুরে আসে।
আর মারিয়ার গতিবেগ হচ্ছে ঘন্টায় 18 কিমি, তার মানে 60 মিনিটে 18 কিমি যেতে পারে। তাহলে 10 মিনিটে কতটা যেতে পারবে সেটাই আমরা আগে বের করি। তাহলে মারিয়া ঘন্টায় মানে 60 মিনিটে যায় 18 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে 18/60, আর 10 মিনিটে কত যাবে হচ্ছে 18 × 10/60 মানে 3 কিলোমিটার। এবার 10 মিনিটে তো মারিয়া মাঠটার পরিসীমা ঘুরে আসে না, তাহলে 10 মিনিটে যদি 3 কিলোমিটার যেতে পারে আর সেটা যদি মাঠটার পরিসীমা হয়, তার মানে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজটার পরিসীমাটা হচ্ছে 3 কিলোমিটার। প্রশ্নে বলা আছে 10 মিনিটে মারিয়া ত্রিভুজাকার মাঠের পরিসীমা ঘুরে আসে। এবার 10 মিনিটে মারিয়া তো 3 কিলোমিটার ঘুরতে পারে, তার মানে মাঠটার পরিসীমাই হলো 3 কিলোমিটার। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি 3 গুণ বাহুর দৈর্ঘ্য = 3, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হলো 3/3 1 কিলোমিটার। এটা কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বেরোলো। এবার অ্যাকচুয়ালি মনে কর এই হচ্ছে সমবাহু ত্রিভুজাকার মাঠটা। ওরা বলেছে ত্রিভুজের একটা কৌণিক বিন্দু থেকে, যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে। তার মানে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যাওয়া মানে তো সেই ত্রিভুজটার কী যাওয়া, উচ্চতা যাওয়া না, তাই তো? তার মানে মারিয়াকে এই ত্রিভুজাকার মাঠের যদি উচ্চতা হিসেবে ভাবি, এই উচ্চতাটা যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তা প্রথমে আমরা ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 1 কিলোমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাই হচ্ছে এখানে ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা দূরত্ব। এই যে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা দূরত্বটাই অ্যাকচুয়াল ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু, বাহু তো 1 বেরিয়েছে, তার মানে √3/2 কিলোমিটার। এই ডিস্টেন্সটা যেতে মারিয়ার কত সময় লাগবে সেটা আমাকে জানতে হবে। এখন প্রশ্নে প্রথমেই বলা ছিল যে মারিয়ার 18 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে মারিয়ার কত সময় লাগবে 60/18 মিনিট। আর ওই কৌণিক বিন্দু থেকে সোজা দূরত্ব মানে কতটা √3/2 কিলোমিটার, সেটা যেতে কতটা দূরত্ব লাগবে। ঐকিক নিয়ম 60/18 ইন্টু √3/2, পাতে ঐকিক নিয়ম হয়েছে 18 কিলোমিটার যেতে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে কত, আর ওই বিপরীত কৌণিক বিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যাওয়া মানে তো উচ্চতাটা মানে √3/2, সেটা যেতে কত লাগবে। করে 5√3/3 এসছে, √3 মান প্রশ্নে বলা 1.732, এটা ক্যালকুলেট করে এত 2.89 মিনিট। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 বলেছে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করা হয়, ত্রিভুজটার ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হিসেব করে লেখো। তাহলে আমরা ধরে নিই যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, আচ্ছা ওটা মিটারে দেওয়া আছে, হ্যাঁ এগুলো সব এককটা মিটারে হবে। বাহুর দৈর্ঘ্য এক্স ধরলাম, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে √3/4 এক্স স্কোয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে। এবার নতুন যে বাহুর দৈর্ঘ্যটা সেটা আগের বাহুর দৈর্ঘ্য থেকে কত মিটার বাড়ানো হয়েছে 1 মিটার। তাহলে আগের বাহুর দৈর্ঘ্যটা তো আমি এক্স ধরেছিলাম, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্যটা x+1, কারণ যেহেতু বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে x+1 মিটার। ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তখন কী হবে √3/4 বাহু স্কোয়ার, বাহু তো x+1, তাহলে x+1 এর স্কোয়ার। এই জায়গাটা যেন পরিষ্কার থাকে, প্রথমে বাহুর দৈর্ঘ্যটা x ছিল, তার ক্ষেত্রফল √3/4 x স্কোয়ার, তারপরে বাহুর দৈর্ঘ্য তো 1 মিটার বাড়িয়েছি, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য x+1, তাহলে তখন ক্ষেত্রফল কী হবে √3/4 x+1 স্কোয়ার। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা হচ্ছে পুরনো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পেয়েছে বলেছে প্রশ্নে, √3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফলের ডিফারেন্সটা বিয়োগটা ইকুয়াল টু √3, এতটা বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রশ্নানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু √3, কতটা বৃদ্ধি পেল। দুটোর থেকে √3/4 কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকে x+1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু, এদিকে √3 কেটে গেছিলো, তাহলে 1/4 আর এদিকে 1 পড়ে থাকছে, এক্স যোগ করে 2x+1, আর এখানে তো 1 থাকে, চারটা কোনাকুনি গুণ হয়ে গেছে, তাহলে 2x ইকুয়াল টু কত 3, তাহলে সেখান থেকে আমার x কত বেরোবে 3/2, 3/2 মানে অ্যাকচুয়ালি কত হয় 1.5, তার মানে বাহুর দৈর্ঘ্য x হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত বেরোলো 1.5 মিটার। 17 নম্বর কোশ্চেন, একটা সমবাহু ত্রিভুজ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2 দেওয়া আছে, বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য জানা আছে 60 সেমি, সমবাহু ত্রিভুজটার পরিসীমা হিসেব করতে বলেছে। গিভেন ইনফরমেশনটা আরেকবার ক্যালকুলেট করি। ত্রিভুজ সমবাহু আর বর্গক্ষেত্র তাদের ক্ষেত্রফলের অনুপাত প্রোভাইড করেছে, কর্ণের দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের বলে দিয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা জানতে চেয়েছে। দেখা যাক, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, ফর্মুলাটা ছিল হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু কর্ণ তো 60 তার স্কোয়ার,
কাটাকাটি করে আমার কর্ণের দৈর্ঘ্যটা বেরোলো 1800 সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু বর্গক্ষেত্রের, সরি কর্ণ বলছি, ক্ষেত্রফলটা বেরোলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরোলো 1800 সেন্টিমিটার স্কোয়ার। এবার প্রশ্নে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে কত, √3:2, মানে √3/2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ওর ফর্মুলাটা লিখে দিয়েছি কারণ ওটা জানি না। বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি আমরা 1800, তার জায়গায় 1800 লিখে দিয়েছি, √3/2, √3 কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে বাহু স্কোয়ার বাই 4 বাই 1800, আর এদিকে হাফ। তাহলে বাহু স্কোয়ার বাই, এটা নিচে 1800 ছিল, এর নিচে কিছু নেই মানে তো 1, তাহলে উল্টে কী হবে, 1800টা নিচের ভগ্নাংশটা তো উল্টে যায়, উল্টে 1800 4-এর সাথে গুণ হবে। বাহু স্কোয়ার বাই 4 ইন্টু 1800 ইকুয়াল টু হাফ, কোনাকুনি গুণ করে দে, তাহলে 4 ইন্টু 1800 7200 বাই 2 করলে বাহু স্কোয়ার কত 3600। তার মানে বাহু স্কোয়ার যদি 3600 হয় তাহলে বাহুটা হচ্ছে 3600 বর্গমূল করতে হবে, মানে 60। তার মানে এটা কিন্তু কার বাহুর দৈর্ঘ্য বেরোলো, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 60 বেরোলো। তাহলে বাহুর দৈর্ঘ্যটা বেরোলো 60 সেন্টিমিটার। পরিসীমা জানতে চেয়েছে, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি, 3 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে 3×60 180 সেন্টিমিটার। একটি 19 নম্বর কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে এবং 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলেছে। আচ্ছা, এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজটা, দেখতে পাচ্ছিস। এই সমকোণী ত্রিভুজটার সমকোণ সংলগ্ন বাহু কোন দুটো বলতো, মানে যে দুটো বাহুর মধ্যে সমকোণটা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি, একটা 12 একটা 5 বলে দেওয়া আছে। আর বলেছে এই যে সমকৌণিক যে বিন্দুটা সেটার থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসেব করতে বলেছে, ঠিক আছে, ভালো কথা। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজটার সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য লিখে নিই। এবি হচ্ছে 12, বিসি হচ্ছে 5। তাহলে লম্ব আর ভূমি জানা, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এসিও বের করে নিতে পারি। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে 169, বর্গমূল করলে এসিটা হচ্ছে 13 সেন্টিমিটার। এটা কিন্তু আমার কী বেরোলো বলতো, অতিভুজটা। আচ্ছা, নর্মালি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দুভাবে হিসেব করা যায়। যদি আমরা বিসিটাকে ভূমি হিসাবে কল্পনা করি তাহলে ভূমির থেকে এইটা হচ্ছে লম্ব, তার মানে বিসিটা ভূমি ধরলে এবিটা হচ্ছে উচ্চতা। আবার যদি আমি এসিটাকে ভূমি হিসাবে কল্পনা করি তখন কিন্তু এই এসি বাহু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত লম্ব, মানে কোনটা, বিডি, তখন বিডিটা উচ্চতা। ক্ষেত্রফল একই, কিন্তু ক্ষেত্রফল আলাদা হবে না। কিন্তু যদি বিসিকে ভূমি ধরি তখন এবি উচ্চতা ধরে হাফ ভূমি উচ্চতা করে বের করতে হবে। যদি এসিকে ভূমি ধরি তাহলে বিডিটাকে উচ্চতা ধরে হাফ এসি বিডি করে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে সেটাই করি আমরা ফার্স্টে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে আমরা বিসিটাকে ভূমি আর এবিটা লম্বটাকে উচ্চতা ধরে বের করেছি। বিসি 5, এবি 12, মানে 30 বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু যদি আমরা যেহেতু বি বিন্দু থেকে এসি অতিভুজের ওপর বিডি লম্ব টেনেছিলাম, তাহলে যদি আমরা এসিটাকে ভূমি হিসেবে ধরি তাহলে অবভিয়াসলি বিডিটা উচ্চতা হিসেবে ধরবো। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসি বেরিয়ে গেছে 13 ইন্টু বিডি, 13 বিডি বাই 2 সেন্টিমিটার স্কোয়ার। এটা ক্ষেত্রফল। তাই ওটা তো এবিসি ত্রিভুজেরই ক্ষেত্রফল, যেটা অলরেডি 30 বেরিয়েছে। তাহলে শর্তানুসারে ওই দুটো কী হবে, সমান, কারণ একই ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল হয় না। যা এটাকে শুধু এসি ভূমি আর বিডি লম্ব ধরে বেরিয়েছে, ওটা বিসি ভূমি আর এবি লম্ব উচ্চতা ধরে বেরিয়েছে। তাহলে সেখান থেকে বিডি হচ্ছে 30 দুগুণে 60 বাই 13 করে আরও আসবে এটা, কিন্তু 3 দশমিক পর্যন্ত নিতে বলেছিল, তাই আমরা 4.615 পর্যন্ত নিয়েছি। তাহলে লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 4.615। 21-2 একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য এ একক, তাহলে ত্রিভুজটার পরিসীমা হিসেব করো। দেখা যাক, এই যে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী যেহেতু তাহলে ওইটা হচ্ছে অতিভুজ, আর সমদ্বিবাহু মানে ত্রিভুজের কোন দুটো বাহু সমান হবে, লম্ব আর ভূমি। যখনই সমকোণী সমদ্বিবাহু বলবে অতিভুজ সমান হয় না কারোর সাথে, এটা সব থেকে বড় বাহু। তাহলে লম্বটাও এ ধরলাম, এ বলা আছে, তাহলে ভূমিটাও এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে অতিভুজটা কী বেরোবে, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 2a স্কোয়ার, বর্গমূল করে দে √2a স্কোয়ার, 2 এর বর্গমূল হয় না, √2 a স্কোয়ার বর্গমূল এ, তার মানে অতিভুজটা হচ্ছে √2a। তাহলে পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, মানে a প্লাস √2a, a 2a √2a, a কমন নিলে কী থাকবে 2 + √2, দ্যাট ইজ অপশান বি। 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a s h হলে 2a/sh এর মান নির্ণয় করো। ক্ষেত্রফলটা a, পরিসীমাটা s, আর উচ্চতা কিন্তু h, আর ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। ভালো কথা। তাহলে 2a/sh বের করছি। 2a, এ তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি,
√3/4 ইন্টু এক্স স্কোয়ার, তার জায়গায় ওটা লিখে দিলাম। এসটা বলা ছিল পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3 গুণ বাহুর দৈর্ঘ্য 3x। এইচ বলা ছিল উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র √3/2 ইন্টু এক্স। জাস্ট ফর্মুলাগুলো বলি, মানে এক্স এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা উপরে থাকছে 2√3x²/4, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে 2টা উপরে আসছে আর 3√3x² সব কটা নিচে চলে আসছে, মানে ভগ্নাংশটা উল্টে গেছে। √3 কাটলো, x² কাটলো, 2 4 কেটে 2 2 2 কেটে গেল, সব কেটে গেছে, তার মানে 1, দ্যাট ইজ অপশান এ। কোশ্চেন নাম্বার 5, এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে এডি ইজ টু ডিসি 3:2, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 বর্গ সেমি হয়, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখা যাক। এই হচ্ছে আমার ত্রিভুজটা এবিসি, এসি বাহুর ওপর ডি একটা বিন্দু নেওয়া হয়েছে, খেয়াল রাখ, ডি এমন একটা বিন্দু নেওয়া হয়েছে, এই এডি সাথে ডিসির অনুপাতটা প্রশ্নে বলে দিয়েছে 3:2। এবার বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি 40 বর্গ সেমি হয়, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত জানতে চেয়েছে। খুব ভালো কথা। এবার কথা হচ্ছে এডি আর ডিসি অনুপাতটা 3:2 বলেছে, তো তাহলে আমরা এক্স্যাক্ট এডি দৈর্ঘ্য আর ডিসির দৈর্ঘ্য ধরতে গেলে এক্স গুণ করে নেব, যেহেতু অনুপাত থেকে এক্স্যাক্ট ধরতে গেলে এক্স গুণ করতে হয়। তাহলে এডির দৈর্ঘ্যটাকে আমরা 3x ধরে নিচ্ছি, আর ডিসির দৈর্ঘ্যটাকে আমরা 2x ধরে নিচ্ছি। তাহলে এসি কত হবে? 3x + 2x মানে হচ্ছে 5x, এটা হচ্ছে এসি। এবার আমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। এবার ফর্মুলায় হচ্ছে বলে যে কোনো দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়, মানে ভূমির অনুপাতের সাথে সমান হয়। যেমন এখানটায় মনে কর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এসিটাকে ভূমি হিসাবে ধরি, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা ডিসিটাকে ভূমি হিসাবে ধরব। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল এর যে অনুপাতটা তাদের অনুরূপ বাহুর অনুপাতের সাথে সমান। অনুরূপ মানে এবিসির বাহুটাকে ভূমিটাকে এসি, এই যে এবিসি ত্রিভুজের ভূমিকে এসি, আর বিডিসি এই বিডিসির ভূমিটাকে ডিসি, মানে বিডিসির ভূমিটা হচ্ছে ডিসি, এদের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হবে। ঠিক আছে, এবিসির ক্ষেত্রফল প্রশ্নে 40 বলেছে, বিডিসিটা জানি না, বের করব। এসির দৈর্ঘ্য 5x, ডিসির দৈর্ঘ্য 2x, x কেটে গেলে 5 আর 5 আর 40 কেটে 8, তাহলে 8 দুগুণে 16, মানে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে 16। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটা বাহুর দৈর্ঘ্যের অন্তর 8, 7, 5 সেমি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এখানে কিন্তু ত্রিভুজটার অর্ধ পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্যের অন্তর বলেছে, এগুলো বাহুর দৈর্ঘ্য নয়, এটা ফার্স্টে বুঝবি, এটা বাহুর দৈর্ঘ্য নয়, বাহুর দৈর্ঘ্যের অন্তর। মানে মনে কর ত্রিভুজের 3টে বাহু আমি এবিসি ধরলাম, আর অর্ধ পরিসীমাটাকে এস ধরলাম। অর্ধ পরিসীমা থেকে এই বাহুটার অন্তর মানে এস মাইনাস এ, অন্তর মানে তো বিয়োগফল, এস মাইনাস এ 8, এস মাইনাস বি 7, এস মাইনাস সি 5, এই অন্তরগুলো বলেছে অর্ধ পরিসীমা থেকে 3টি বাহুর দৈর্ঘ্যের অন্তর। এবার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তা ক্ষেত্রফলের ফর্মুলা তো এটা, রুট এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই 3টে মান পেয়ে গেছি, এই যে 8, 7, 5, কিন্তু এস আলাদা করে পাইনি, সেটা বের করব। কি করে বের করব? এই 3টে রাশিকেই আমরা যোগ করে দিলাম, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি ইকুয়াল টু 8 + 7 + 5। 3টে রাশিকে যোগ করলে এস এস এস, 3টের যোগফল হচ্ছে 3s, মাইনাসটা কমন নিয়ে নিলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এদিকে 8, 7, 15 আর 5 20। এবার এ প্লাস বি প্লাস সি এটা কী করে পাবো? আমরা তো জানি অর্ধ পরিসীমা এস মানে কি এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে কোনাকুনি গুণ করে দিলে 2s ইকুয়াল টু কি এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি এর মানটা 2s, তাই এ প্লাস বি প্লাস সি এর জায়গায় 2s লেখা। 3s থেকে 2s বিয়োগ করে দিলে কত? এস মানে 20, তাহলে এসও বেরিয়ে গেল। তাহলে ক্ষেত্রফল এস মানে 20, এস মাইনাস এ 8, এস মাইনাস বি 7, এস মাইনাস সি 5। ভেঙে ছোটো ছোটো করে ভেঙে দিলাম, 20, 2 দুগুণে 4, 5 20, 8কে 2 দুগুণে 4 দুগুণে 8, 7, 5, এখান থেকে 5টা 2 ছিল, তাহলে 1, 2, 3, 4, 4টে 2-এর জন্য 2টো 2 বাইরে এসছে, বর্গমূল 2টো 5-এর জন্য 1টা 5, আর 1টা 2, 1টা 7 ভেতরে, তার মানে 20√14 বর্গ সেমি। এটা হচ্ছে অপশান সি। ঠিক আছে। 22-এর 1 বলেছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ভালো কথা। তাহলে আমরা ধরে নিই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। অবভিয়াসলি এক্সটা পজিটিভ, কিন্তু গ্রেটার দ্যান 0। প্রশ্নে ভালো করে বলে দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের উচ্চতা এই দুটো সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 x স্কোয়ার, আর উচ্চতার সূত্র √3/2 ইন্টু এক্স। √3 কেটে গেছে, এক্স এখানে একটা এক্স কেটে গেছে, 2 4 কেটে 2, তার মানে বাদিকে x/2 আর ডান দিকে শুধু 1, কোনাকুনি গুণ করে দিয়ে এক্সটা হচ্ছে 2, তার মানে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 2 একক। কোশ্চেন নাম্বার 3, একটা ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? প্রথমে আমি এর আগের চ্যাপ্টারে একটা অঙ্কে বলেছিলাম কোনো কিছু শতকরা বৃদ্ধি বের করতে গেলে তার অন্তিম মান মাইনাস তার প্রাথমিক মান বাই প্রাথমিক মান ইন্টু 100, এটা করে যে কোনো কিছুর শতকরা পরিবর্তন। যদি এটা ক্যালকুলেট করে মাইনাস বেরোয় তার মানে বুঝবো হ্রাস হয়েছে, যদি প্লাস বেরোয় তাহলে বুঝবো বৃদ্ধি হয়েছে। তাহলে প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরে নিলাম, তাহলে তখন তার ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা প্রাথমিক মান মানে পরিবর্তনের আগে। এবার পরে বাহুর দৈর্ঘ্যটা 3 গুণ বাড়ানো হয়েছে মানে 3x, আগে এক্স ধরা ছিল, তাহলে 3 গুণ বাড়ানো হলে 3x। তাহলে তখন সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 3x স্কোয়ার, 3 বড় বলে 9x স্কোয়ার মানে 9√3x²/4। এটা কিন্তু অন্তিম মান, এইটা প্রাথমিক মান ক্ষেত্রফলের, এটা অন্তিম মান। যার শতকরা পরিবর্তন জানতে চেয়েছে তার এই দুটো মান দরকার। হয়ে গেল। এবার শতকরা পরিবর্তনে চলে আসি, অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100। অন্তিমের জায়গায় অন্তিম, প্রাথমিকের জায়গায় প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100। উপরেরটা থেকে না √3x²/4 কমন নেওয়া যায়, তাহলে √3x²/4 কমন নিলে উপরে 9 - 1 আর নিচে √3x²/4 ইন্টু 100 কেটে গেল, 9 - 1 কত? 8 ইন্টু 100 800, পজিটিভ বেরিয়েছে, তার মানে শতকরা 800 ভাগ বৃদ্ধি পায়। ঠিক আছে। লাস্ট 5 নম্বর কোশ্চেন, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? এই হচ্ছে ব্যাপারটা। এই মনে কর সমবাহু ত্রিভুজটা যার বাহুর দৈর্ঘ্য আমি এক্স করে ধরেছি, এর এই যে উচ্চতাটা, সমবাহু ত্রিভুজের উচ্চতাটা, এর ওপরে বর্গক্ষেত্র আঁকা হয়েছে। এখন কথা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপরে যদি বর্গক্ষেত্র আঁকা হয় সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের উচ্চতাটাই ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হবে না? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলে তার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো বর্গক্ষেত্রের, আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করে ফেলবো বাহু স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে তো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি, হ্যাঁ এক্স, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3x/2, এটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, খেয়াল রাখবি, এই যে এটা √3x/2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4x², এটা সমবাহুর ক্ষেত্রফল। তা বর্গক্ষেত্রে এটা যেহেতু বর্গক্ষেত্রটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপরে আঁকা হয়েছে, তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাই সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে √3x/2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার মানে √3x/2 তার স্কোয়ার, √3 বর্গ হলে 3x²/4। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই দুজনের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে √3x²/4 এটা হচ্ছে ত্রিভুজের আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের, x² কেটে গেল, 4 4 কেটে গেল, √3:3, √3কে মানে 3কে √3 দিয়ে কাটলে 1 আর এদিকে √3 মানে 1:√3, শেষ।